পুরুষ একটা নারীর দিকে তাকালেই যে তাকে ভালোবাসে বা তার সাথে কোনো সম্পর্ক করতে চায় তা না বন্ধু, তা না। তোমরা এটা ভুল বোঝো। নারীদের ক্ষেত্রে বলছি, এটা একটা পুরুষের মনে কৌতূহল জাগতে পারে, এটা একটা নারীর মনেও কৌতূহল জাগতে পারে, যে পুরুষটা ভাবতে পারে যে নারীটা কীরকম কথা বলছে বা নারীটা একটু কীরকম না, মানে তার ডিফারেন্সটা, কথাবার্তা এসবগুলি বা তার মুখের যেই ফেসটা আছে না, ওটা একটু অন্যরকম হয়, ওটা একটা দেখার কৌতূহল হয়। তার মানে এ না যে সে তাকে ভালো লাগে বা ভালোবাসে। এটা নারী পুরুষ দুজনের ক্ষেত্রেই হতে পারে। তার মানে এই না যে আমি নারী হয়েছি বলে একটা পুরুষের দিকে তাকাতে পারবো না, আর একটা পুরুষ কিন্তু একটা নারীর দিকে তাকাতে পারবে না। এটা কিন্তু ভুল বন্ধু, এটা কিন্তু অত্যন্ত ভুল। একটা নারীকে ও একটা পুরুষের দিকে তাকাতে হয়, একটা পুরুষকেও একটা নারীর দিকে তাকাতে হয়। আমরা অনেক সময় এই সব নিয়ে নারীরাও পুরুষরাও অনেকেই কিন্তু ঝামেলা করে থাকি, অশান্তি করে থাকি। তুমি কেন ওর দিকে তাকালে? আসলে অনেক সময় একটা ইন্টারেস্ট জাগে, এটা সত্যি কথা। আর বাস্তব সত্যি আমি বলছি, তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, এটা সত্যি কথা যে এটা ইন্টারেস্ট জাগে যে ওই ছেলেটা বা ওই পুরুষটা কীভাবে কথা বলছে একটু শুনি, ভালো লাগে। তো এই ক্ষেত্রে হয় কি, বা একটা নারীও যদি যখন এরকমভাবে কথা বলে না, সে তার মানে না যে সে নারীটা দিকে তাকিয়েছে বলেই তাকে ভালোবাসে বা তার প্রতি একটা খারাপ নজর, তা না। এটা হয় আমাদের, কিন্তু প্রতিটা মানুষের ভেতরেই এটা হতে পারে, নারী পুরুষের ক্ষেত্রেই হতে পারে, জানো তো বন্ধুরা। তো এটা করা উচিত না যে আমার পুরুষকে আমি এরকমভাবে রাখবো যে ওই নারীর দিকে যেন সে না তাকাতে পারে বা ওই নারীটার সঙ্গে যেন সে কথা বলতে না পারে। এরকমভাবে রাখলে কী হয় জানো বন্ধুরা, হ্যাঁ, এখন ওই সময়ের ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে যে একজন পুরুষকে না একটা নারীর সাথে ফ্রি মাইন্ডে ছাড়াটাও একটা ভয়ের ব্যাপার। কারণ প্রতিটা নারী বেশিরভাগই কিন্তু সুযোগ নিতে চায়, যে ওই পুরুষটার ভেতরে আমি একটু সুযোগ নেব, আমার দিকে তাকাচ্ছে, তার মানে মনে হয় আমার দিকে তাকিয়েছে, মনে হয় দুর্বল। আর নারীরা না এই চারিদিকের এইসব দেখে না ওদের মনে ভয় হয়, তাই এটা হয় বেশিরভাগ, বুঝি সবই। কিন্তু তার মানে এটা এটা করলে কী হবে জানো তো বন্ধুরা, যে আমি আমার এই স্বামীকে আমি কারোর দিকে তাকাতেই দেবো না। তাতে কি হয়, তোমার ওইখানে একটা ইন্টারেস্টটা বেশি জাগে, যে ওর দিকে তাকাতে দিচ্ছে না বা ওর সঙ্গে আমি একটু কথা বলতে পারছি না। তার মানে ও দেখবে একটু যখন স্ত্রী সরে যাবে তখন স্বামীটা ভাববে যে এবার একটু দিকে তাকাই। আর এই যে গোপনে তাকানোটা যে কি খারাপ, খুব ভয়ঙ্কর। তখনই কিন্তু এই গোপনে তাকিটার ভেতরে একটা মানে সম্পর্ক তৈরি হয়, তখন তৈরি হয়। কিন্তু সরাসরি যখন তাকানো হবে বা সরাসরি কথা বলা হবে বন্ধুর মতো, তখন কিন্তু এটা তৈরি হয় না। তাই বেশিরভাগ ক্ষেত্রে আমি বলবো যে ফ্রি মাইন্ডে থেকে কথা বলাটা বা কারোর দিকে তাকাতে দেওয়াটা ভালো। কিন্তু এমন কিছু করবে না যেইটা স্বামীর সঙ্গে একদম ছেড়ে দিয়ে দিলাম, ওটা করবে না। তাহলে কিন্তু এরকমভাবে অনেকের সংসার ভেঙে গেছে জানো বন্ধুরা। তা এরকমটাও করবে না। কিন্তু আর এরকমটাও করবে না যে তোমার স্বামী কারো মুখের দিকে তাকাতে পারবে না বা তোমার স্বামী কারোর সাথে কথা বলতে পারবে না। তাতে কি হয়, ওদের মনে একটা ইন্টারেস্ট আসছে বেশি, তখন ওরা গোপনে কথা বলতে চায়, গোপনে একটা সম্পর্ক করতে চায়। তাই নারীকেও বলবো, পুরুষকেও বলবো যে কোনো নারীকেই এরকম গার্ড দেওয়া উচিত না, আর কোনো নারীরও পুরুষকে এরকম গার্ড দেওয়া উচিত না। সবচেয়ে বেশি বন্ধুত্ব সম্পর্কের মধ্যে কিন্তু ভালো। দেখবে রাতে চুরি হয় তাই সবাই গার্ড দেয়, কিন্তু দিনে চুরি হলে কিন্তু কেউ গার্ড দেয় না, তখন চুরি করতে সুবিধা হয় বেশি, জানো তো বন্ধুরা।